প্রতিষ্ঠান নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার জন্য আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছি। কিছু শিক্ষক নামের কুলাঙ্গার আর আলেম নামের লেবাসধারী বলৎকারকারীদের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি। দাবিতে আমাদেরকে মানববন্ধন করতে হয়, এটা বাংলাদেশের মানুষের জন্য লজ্জার এবং একটি মুসলিম প্রধান দেশের জন্য লজ্জার। শুধুমাত্র স্কুল কলেজে না, আমরা দেখতে পাই যে ধর্মীয় প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান, মুসলমানদের আবেগের প্রতিষ্ঠান, বাংলাদেশের মানুষের আবেগের প্রতিষ্ঠান, মাদ্রাসাতেও বলৎকার হয়। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। এটা মিডিয়ার সামনে বলার বিষয় না, এরপরেও বলতে হচ্ছে, কেননা এটা বন্ধ করতে হবে। ঠিক সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছি কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার জন্য নয়, স্কুল কলেজ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার জন্য নয়, কোন শিক্ষক বা আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য নয়। আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছি কিছু শিক্ষা প্রতিষ্ঠান নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার জন্য। আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছি কিছু শিক্ষক নামের কুলাঙ্গার আর আলেম নামের লেবাসধারী বলৎকারকারীদের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি। আজকের এই মানববন্ধন থেকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে যারা ধর্মীয় লেবাস পরিধান করে এবং শিক্ষক, সব থেকে মর্যাদার স্থান আমরা শিক্ষককে দেই, পিতামাতার পরেই শিক্ষকের অবস্থান। কিন্তু সেই শিক্ষক যখন ধর্ষক হয়ে ওঠে, যে সেই রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে, সেটা জাতির জন্য ধ্বংসের এবং বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মানববন্ধন থেকে বলবো যে আমরা বা আপনারা যারা আছেন, আপনাদের সকলের কাছে সবচেয়ে প্রিয় বস্তু বা সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে নিজেদের সন্তান। এই সন্তানকে লালন পালন করার জন্যই বাসওয়ালারা বাস চালায়, রিক্সাওয়ালারা রিক্সা চালায়, যারা মাঠে ঘাটে তারা মাঠে কাজ করে শুধুমাত্র সন্তানকে লালন পালন করার জন্য, এবং নিজে কিছু করতে না পারলেও সন্তানকে অনেক বড় কিছু করবে বলে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়। আপনাদের বোনদেরকে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান, আপনাদের কন্যা সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান। শুধুমাত্র কন্যা সন্তান বা বোনেরা নয়, মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বা স্কুলের ছোট ছোট বাচ্চারাও শুনি বলৎকারের শিকার। এর চেয়ে জঘন্য মন মানসিকতার মানুষ আর কে হতে পারে যে শিক্ষক হয়ে তার ছাত্রদেরকে বলৎকার করে? এই জন্য আজকের এই মানববন্ধন থেকে আলেম উলামাদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা ওয়াজের ময়দানে খুব সুন্দর সুন্দর কথা বলেন, আমাদেরকে অনুপ্রাণিত করেন ধর্মের প্রতি, কিন্তু আপনারা কিছু আলেম নামের কুলাঙ্গার যারা আছে তাদের বিরুদ্ধে ওয়াজ মাহফিলে হোক আর যেভাবে হোক তাদের এই ধর্ষণ বলৎকার বন্ধ করার জন্য আপনারাও সক্রিয় হবেন। সাধারণ মানুষ আপনাদের সাথে থাকবে এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারকে বলবো যে আলেম উলামা সহ স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে এবং সরকার সহ কিভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে বলৎকার, ধর্ষণ, শিশু নির্যাতন বন্ধ করা যায় তার জন্য আপনারা কাজ করবেন। আর যদি না কাজ করেন তাহলে কিন্তু জাতি ধ্বংসের দিকে যাচ্ছে। সুতরাং এই যে বিষয় নিয়ে আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাছে মনে হয় এই বিষয়ে আলেম উলামাদেরকে মানববন্ধনে দাঁড়ানোর দরকার ছিল, কিন্তু বাংলাদেশ কংগ্রেস আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছে। আমি আমার সংগঠন জাকপা ছাত্র কাফেলার পক্ষ থেকে সংহতি জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং ধর্ষণ, শিশু নির্যাতন বন্ধের জন্য যদি রাজপথে যা কিছু করা লাগে সবকিছু করার জন্য প্রস্তুত আছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।